নরম আলোয় ভরা এক সুন্দর জঙ্গলে প্রাণীদের ব্যস্ত সকাল চলছে। ঝিঁঝি পোকা গান গাইছে, তোতা পাখি ডাকে, আর বানররা বল খেলে ছুটোছুটি করছে। এই বনের মাঝেই থাকে ঝিকু নামের এক ছোট খরগোশ আর বগা নামের এক লোভী শিয়াল। ঝিকু সবাইকে সাহায্য করতে ভালোবাসে, অন্যদিকে বগা সবসময় শর্টকাট খুঁজে কাজ না করে ফল খেতে চায়। একদিন সকালবেলা ঝিকু কচকচে গাজরের বাগানে কাজ করছে। সে মাটি নরম করছে, পানি দিচ্ছে, আগাছা তুলছে। ঘেমে নে একাকার। মহুয়া হাঁস বলল, ঝিকু এত পরিশ্রম করছো কেন? ঝিকু বলল, কাজ করলে তবেই ফল পাবো মহুয়া। নিজের হাতে ফলানো গাজর খেতে অন্যরকম ভালো লাগে। বনের সবাই ঝিকুর পরিশ্রম দেখে খুশি। এদিকে শিয়াল বগার মাথায় নতুন বুদ্ধি এসেছে। সে ঝোপের আড়ালে দাঁড়িয়ে ঝিকুকে দেখে বলল, ঝিকু এত পরিশ্রম করছে, আর আমি শুধু অপেক্ষা করলেই হলো। রাত হলে ও সব গাজর চুরি করে নেব। সে সারাদিন গাছের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে শুধু একটাই জিনিস ভাবে, বিনা পরিশ্রমে ফল পেতে হবে। রাত হলো, চাঁদের আলো বনে ছড়িয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। বগা খুব ধীরে ধীরে ঝিকুর বাগানের দিকে যায়। বগা ফিসফিসিয়ে, আজ আমার গাজর উৎসব। কিন্তু ঠিক তখনই ঢ্যাং একটা শব্দে বগা ভয় পেয়ে যায়। ঝিকু ছোট্ট ঘন্টা লাগিয়ে রেখেছিল যাতে চোর ধরা যায়। বগা পিছলে পড়ে গর্তে ঢুকে যায়। উপর থেকে একটা কুমড়া মাথায় পড়ে ধপ করে। শব্দ শুনে ঝিকু দৌড়ে আসে। ঝিকু বলল, বগা, তুমি এখানে কেন? বগা লজ্জায় মাথা নিচু করে। বগা বলল, আমি তোমার গাজর নিতে এসেছিলাম, কিন্তু গর্তে পড়ে গেলাম। ঝিকু হাসি দিয়ে হাত বাড়িয়ে তাকে তুলে নেয়। ঝিকু বলল, বগা, পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না, এটা হলো কর্মের ফল। বগার চোখে জল চলে আসে। পরের দিন থেকে বগা বদলে যায়। সে ঝিকুকে বলে, আমি তোমাকে সাহায্য করব, পরিশ্রম করেই ফল খাবো। এবার তারা দুজন মিলে বাগানে কাজ করে। সন্ধ্যায় যখন লাল টুকটুকে গাজর ওঠে, ঝিকু বগার হাতে এক ঝুড়ি গাজর তুলে দেয়। ঝিকু বলল, এই নাও নিজের পরিশ্রমের ফল। বগা আনন্দে লাফিয়ে ওঠে। সবার সামনে ঝিকু ও বগা বলে, যেমন কর্ম তেমন ফল। পরিশ্রম করলে তবেই সুখের ফল পাওয়া যায়।